হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো দুপুর এই যে হলো 2টো মতো, ঠিক আছে? তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি না, মানে এখন থেকেই ব্লগ স্টার্ট করছি একটাই কারণ, আসলে হচ্ছে হলো তোমার কি বলো তো, এখন শুরু করব তখন শুরু করব করতে করতে না আর করা হয়ে ওঠেনি। তারপরে একটু বেলা হয়ে গেলে ভাবলাম যে বাড়িতেই তো আছি আজকে, তো একেবারে পরে ফ্রি হয়ে মানে হচ্ছে হলো তোমার ব্লগটা স্টার্ট করব। তো তার জন্য আর স্টার্ট করিনি, এখনই স্টার্ট করলাম। তো সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকান খুলে নিয়েছিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানের সব কাজ বাজ করে নিলাম। আর আজকে সকাল থেকে জানো তো ওয়েদারটা খুব ভালো ছিল, একদম পুরো মেঘলা মেঘলা মতো ওয়েদার। আর হচ্ছে হলো তোমার বেশ হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল। তারপরে একটু হালকা হালকা রোদও উঠেছিল মাঝে মাঝে, তারপরে হচ্ছে হলো তোমার বেশ ভালোই ছিল ওয়েদারটা। তারপরে উঠে দোকান খুলে নিয়ে দোকানের সব কাজ বাজ কমপ্লিট করে চা খেলাম, চা বিস্কুট খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে 11টার দিকে ভাত খেলাম। খেলাম হচ্ছে হলো ভাত, ডাল আর মাছ ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। তারপরে এই যে বৃষ্টি আসলো 1টার থেকে, জানো তো 1টার দিকে পুরো মেঘ করে এসছে ঘন করে করে তারপরে এই যে হলো দেখো বৃষ্টি শুরু হয়েছে আর এখনো বৃষ্টি হচ্ছে। এখন তো তাও একটু কম হচ্ছে, এই দেখো এখন তো তাও একটু বৃষ্টিটা কম হচ্ছে। আর এর আগে না আরো বেশি বৃষ্টি হচ্ছিল, জানো তো। তো হচ্ছে হলো তোমার ওর জন্যতে এই যে হলো তোমার সেই শুরু হয়েছে ধরো একটা মানে একটা থেকে শুরু হয়েছে আর এখনো হচ্ছে বৃষ্টিটা। তো হচ্ছে হলো এখনই শুরু হলো না, সকাল থেকে বৃষ্টি হয়নি, মানে ওয়েদারটা একটু নরম ছিল, মানে মেঘলা মেঘলা ছিল, বাট বৃষ্টি হয়নি। আসলে কি বলতো, 3-4 দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো একটা না, এবার মানুষেরও জ্ঞান নিয়ে গেছে, মানে আর যেন ভাল লাগছে না এরকম একটা ব্যাপার। তো আমার ভাল লাগে, সত্যি কথা বলতে আমার ভালোই লাগে বৃষ্টি। তবে এই যদি বেরোনোর থাকে না তাহলে একটু অসুবিধা হয়ে যায়, এটাই। তারপরে সব থেকে বড় কথা কি বলতো, নিজের মানে অসুবিধা কিছুই না। অসুবিধাটা হচ্ছে দোকানের মাল আনা থাকে, তো অনেক মাল থাকে জানো তো, যে যেগুলো ফ্রিজে গেলে সমস্যা হয়ে যেতে পারে। তো তার জন্যতেই একটু মানে ভয় লাগে, এটাই। তাছাড়া আর কিছু না। নয়, আমার সত্যি বর্ষাকাল আমার খুবই প্রিয় আর আমার খুবই ভালো লাগে। তো হচ্ছে হলো আমার মতো বর্ষাকাল কার কার প্রিয়, তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো হচ্ছে হলো তারপরে ওর জন্যতে ভাবলাম যে একেবারে ঘরে আসি, এসে ব্লগ স্টার্ট করবো। তো এখনো চান ধ্যান কিছু করিনি, জাস্ট দোকান থেকে আসলাম। এখন এই যে চেঞ্জও করিনি, চেঞ্জ করবো, চেঞ্জ করে স্নান করতে যাবো। আর ঘর তো সব কিছু গোছানোই আছে, গোছানোর নেই কিছু। আর এই যে জামা প্যান্ট দেখছো, এই জামা প্যান্টগুলো 2 দিন ধরে ভিজে ছিল, তো এগুলো শুকিয়েছি, এগুলো আজকে পরতে পারবো। আর কালকে যেগুলো ধোয়া হয়েছে সেগুলো রয়েছে, ওগুলো আবার শুকালে তারপরে পরবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসি তাহলে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে আমি এখন হচ্ছে হলো চান করে নিলাম। তো এই যে ঘরদোরটা তো বললাম গুছানোই আছে, তো একটু ঠিকঠাক করে নিলাম। নিয়ে ওই যে জামা প্যান্ট পরা ছিল ওগুলো মেলে দিলাম, দিয়ে হচ্ছে হলো তোমার চান করতে চলে গেছিলাম, ঠিক আছে? তো এখন চান করে আসলাম, চান করে বেরিয়ে এই যে চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে হলো তোমার ওই যে ঠাকুরের থালা বাসনগুলো মাজবো, মেজে তারপরে পুজো দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি।
দেখো বন্ধুরা, এখন হলো তোমার এই যে চান করে নিয়েছি, চান করার পরে তারপরে তো ওই যে তোমাদের সামনে আসলাম। তারপরে হলো ঠাকুরের থালা বাসন মেজে নিলাম, তারপরে জামা কাপড়গুলো মেলে নিয়ে ওদিকে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। তারপরে এখন হলো তোমার এই যে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, চুলগুলো দেখলাম একটু কালকে শ্যাম্পু করেছিলাম, তো তারপরে দেখলাম একটু চুলগুলো বড় বড় হয়ে গেছে, তো ওর জন্য দেখলাম একটু জট পাকানো পাকানো মতন লাগছে, জানো তো। ওর জন্যতে ওই যে তোমার ওই যে চিরুনিটা দিয়ে হলো তোমার ভালো করে চুলগুলো আঁচড়ে আঁচড়ে নিয়ে হলো তোমার হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে হলো চুলটাকে শুকিয়ে নিচ্ছে। আর বর্ষাকালের ওয়েদার বুঝতেই পারছো, তো চুলগুলো যেহেতু বড় বড় হয়েছে ওর জন্য জলটা বসে থাকলে কি আবার সমস্যা হয়, ঠান্ডা লেগে যায়। তো তার জন্যতে এই যে হলো তোমার এই যে চিরুনিটা দিয়ে চুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর সাথে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়েও নিচ্ছি ভালো করে। তারপরে মাথাটা আঁচড়ে নিলে কি আর জলটাও বসবে না, আর চুলগুলোও ভালো করে মানে হলো জটটাও ছাড়িয়ে যাবে, আর চুলগুলো বেশ ভালো একদম সিল্কি হয়ে যাবে। তো তার জন্যতে এই যে হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলগুলোকে ভালো করে হলো তোমার জট ছাড়ানোর জন্য ভালো করে আঁচড়ে নিচ্ছি। এই যে এদিক ওদিক করে উল্টে পাল্টে আঁচড়ে নিচ্ছি, আর এই যে হেয়ার ড্রায়ারটা দিয়ে ভালো করে একদম চুলটা শুকিয়ে নিচ্ছি, জানো তো। হেয়ার ড্রায়ারটা ইউজও করা হয় না, তো আজকে দেখেই হুট করে মনে পড়লো যে হলো তোমার এমনিও যেহেতু বৃষ্টি হয়েছে, তো তার মধ্যে চুলটা যেহেতু ভিজেও আছে, তো ভালো করে শুকিয়ে নিয়ে মাথাটাও একটু আঁচড়ে নিই, তাহলে চুলগুলোও শুকিয়ে যাবে আর চুলগুলো বেশ এই জটগুলোও ছাড়িয়ে যাবে। তো তার জন্যেই এই যে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ভালো করে হলো তোমার শুকিয়ে আঁচড়ে নিলাম। ঠিক আছে, তো দেখো এখানে আমার আঁচড়ানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন হলো তোমার এই যে হেয়ার ড্রায়ারটা বন্ধ করে দিলাম। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো তোমার কটা বলো তো, 2:45 মতো বাজে। ঠিক আছে, তো হলো তোমার দেখলে ঠাকুরেরটা নামিয়ে নিলাম। তো এখন যাবো হলো তোমার খাওয়া দাওয়া করতে। ঠিক আছে, আর এই যে প্রসাদটা নিয়ে নিয়েছি, এই যে প্রসাদটা হলো তোমার নিচে দিয়ে দেবো, দিদিমা খেয়ে নেবে। তার জন্য নিয়ে যাবো প্রসাদটা, খাওয়া দাওয়া করতে যে যেহেতু নিচেই যাবো ওর জন্যেই, তো একেবারে নিয়ে চলে যাবো, ওরা খেয়ে নেবে ওখানে। ঠিক আছে, আর এই যে এখানে ফোন ইয়েটা চার্জে দিলাম, চার্জারটা, এই যে চার্জারটা এখান থেকে চার্জে দিলাম, আর এইভাবে এই ঝুলন্ত অবস্থাতেই না আমাকে চার্জে দিতে হয়, জানো তো। কারণ কি বলতো, এটা এখানে বসিয়ে রাখার মানে জায়গাটা নেই, ওর জন্য তো ওখানেই রাখতে হয় ওটাকে। তো রেখে ওইভাবেই চার্জ দিয়ে নিতে হয়। তো হলো 2-3 দিন জ্বালানো হয়নি, কিন্তু রয়েছে যেহেতু ওইভাবে, ওর জন্য ভাবলাম যে হুট করে দরকার পড়লে যদি চার্জ না থাকে, ওর জন্য চার্জটা দিয়ে নিই, তো তার জন্যই চার্জে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ওটা চার্জ হোক। আর ফোন চার্জে দেওয়া ছিল এই ফোনটা, ব্যবসার ফোনটা, তো এটা দেখলাম চার্জ হয়ে গেছে, তো এটা খুলে নিয়ে তার জন্য ওটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো পুজো দিতে দিতে আবার দোকানে পুজো দিয়ে উঠলাম, তারপরে আবার দোকানে দুজন মাল নিতে এসেছিল, পাশের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, ওই বাড়ি থেকে দুজন মাল নিতে এসেছিল। তো আবার তাদেরকে লাড্ডু, গজা, তারপরে পাউরুটি সবকিছু দিয়ে আসলাম। দিয়ে এসে তারপরে এই যে হলো তোমার ঠাকুরেরটা নামালাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো হলো পুজো করে তারপরে তো খাওয়া দাওয়া করতে চলে গেলাম। গিয়ে খাওয়া দাওয়া করলাম হলো তোমার ভাত, আর হলো তোমার এই পুঁই শাকের চচ্চড়ি, আর পোড়া মাছের ঝোল। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম, করে এসে তারপরে শুয়েছিলাম। আর বৃষ্টিটা তারপরে কমে গেছিল, জানো তো। তারপর থেকে আর বৃষ্টি হচ্ছে না এখন, বেশ মানে তারপর পরই রোদ রোদ উঠে গেছিল, আর বেশ আকাশও এখন পরিষ্কার। বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা,
তবে তারপরে বৃষ্টিটা কমে গেছিলো। তো এসে শুলাম, শুয়ে এই যে উঠলাম 5:30টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে এই যে এখন দোকানে যাবো, তার জন্য রেডি হয়ে নিয়েছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে। ঠিক আছে। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10:30 মতো। তো বিকেলে তো দোকানে গেলাম, দেখলে দোকান খুলে নিয়েছিলাম গিয়ে, তারপরে দোকানে ছিলাম, সন্ধ্যেবেলা সন্ধ্যে দিলাম, তারপরে হচ্ছে হলো তোমার চা খেয়েছিলাম, বিস্কুট আর খাইনি, শুধু চাই খেয়েছিলাম। তারপরে আর সন্ধ্যে থেকে বৃষ্টি হয়নি। তারপরে হচ্ছে হলো তোমার ওয়েদারটা বেশ ভালোই, হাওয়া দিচ্ছে একটানা, আর বেশ একদম ঠান্ডা ঠান্ডা মতো, যেহেতু ওই 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো। তো তার জন্যেতেই তারপরে ওই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো মাছের ঝোল ভাত। তো খাওয়া দাওয়া করে উপরে এসে দেখো আমার বিছানাও করা হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো, না শুয়ে পড়বো না, এখন যাবো হচ্ছে হলো বড়দাদের ঘরে। কেন বলো তো, যাবো হচ্ছে হলো তোমার ওই যে যেই ট্রেন্ডিং ভিডিওগুলো হচ্ছে, ওই যে তোমার কাচের গ্লাসের মধ্যে হলুদ দিয়ে, মানে যেরকম টাইপের ওরকম টাইপের ভিডিও আমার ভাইঝি করবে বলেছে। ওর বাবাকে বলেছে যে কাকুকে আসতে বলবে, করবো, তো সেরকম কিছুই করবো ওর জন্য। এই যে দেখো কাচের একটা জার নিয়ে নিয়েছি। এই যে এই জারটা আমার ছোদ্দা এনেছিল হায়দ্রাবাদ থেকে। ঠিক আছে, তো এই কাচের জারটা নিয়ে নিয়েছি একটা। আর একটা হচ্ছে হলো তোমার এই যে কাচের গ্লাস, এই গ্লাসটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তো হচ্ছে হলো তোমার এই দু রকমই নেওয়া হয়েছে। তো এখন দেখা যাক কোনটাতে হয়, সেইটা দিয়েই করতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা আবার পরে আসছি তাহলে। তো যাওয়া যাক। ঠিক আছে, তো দেখো বন্ধুরা এই যে দাদাদের ঘরে চলে এসেছি, তারপরে এই যে দেখো সেই ভিডিওটাই করে নিচ্ছি, ট্রেন্ডিং যে ভিডিওটা, সেই ভিডিওটাই এই যে কাচের গ্লাসের মধ্যে প্রথমে করেছিলাম এই যে হলুদ দিয়ে, দেখো এমন টাইপেরই হয়েছে। এগুলো আমি শর্টসের মধ্যে দিয়ে দেবো, তো তোমরা আরও ভালোভাবে দেখে নিতে পারবে। ওর জন্য এখানে ভয়েস ওভার অ্যাড করেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এমন টাইপেরই হয়েছিল কাচের গ্লাসের মধ্যে যেটা করেছিলাম। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা বড়দা করে দিয়েছিল, হচ্ছে হলো তোমার আমরা সবাই ছিলাম ঘরের মধ্যে আর বড়দাই করছিল। ঠিক আছে, তো তারপরে দেখো আরেকটা করেছিলাম হচ্ছে হলো তোমার এই যে আবির দিয়ে। তো হচ্ছে হলো তোমার এটা আছে পিঙ্ক কালারের, তো সেটা দিয়েও একটা করা হয়েছিল। তো এটাও দেখো কেমন হয়েছে। তো সবাই কিন্তু দুরকম দুটো করা হয়েছে, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ঠিক আছে, আমাদের তো খুবই ভালো লেগেছে, আমরা এতটাও আশা করিনি যে এতটা সুন্দর হবে, আমাদের তো দেখে খুবই সুন্দর লাগছে। তো তোমাদেরও কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 12টা মতো। তো এখনই দাদাদের ঘর থেকে আসলাম আর ভিডিও বানিয়ে এসেছি। তো হচ্ছে হলো তোমার আমি এখানে একটু পোস্ট করে দিচ্ছি, আর হচ্ছে হলো শর্টসে হচ্ছে হলো দেবো। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, তারপরে একটু বসেছিলাম গল্প করছিলাম, তারপরে এই যে দোকান মানে ওদের ঘর থেকে আসলাম। ঠিক আছে, তো এখন ভিডিও এডিট করবো, তারপরে কিন্তু শোবো, হাত মুখ ধোবো, তারপরে ফ্রেশ হয়ে শুয়েবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা ব্লগটাও এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।